সেখানে গেলে আপনি দেখতে পারবেন যে ওর কিউইতে অন্তত 10 থেকে 15টা বা 20টা, কারো কারো 50টা প্লাসও অর্ডার থাকে। ওকে, যে কোশ্চেনটা আমাকে করা হয়েছে যে গ্রাফিক ডিজাইন নিয়ে যদি ফাইবারে কাজ করতে চায় তাহলে কোন কোন জিনিসগুলোর প্রতি আসলে খুব ভালোভাবে নজর দিতে হবে। এখানে যদি আমি বলতে চাই, দুইটা ধাপ আছে এখানে কাজ করার জন্য গ্রাফিক ডিজাইনে, যদি যারা স্কিল নিয়ে কাজ করতেছেন। এক হচ্ছে যারা প্রথমত গ্রাফিক ডিজাইন নিয়ে ক্যারিয়ার করতে চাচ্ছেন এবং ফাইবারে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করার আগে ফাইবারে যদি কাজ করতে চান, আপনি একটু ফাইবার ঘাটাঘাটি করেন, দেখেন যারা ফাইবারে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছে তারা কোন কোন সাইট গুলো নিয়ে কাজ করতেছে এবং কোন কোন ডিমান্ডেবল, এগুলো দেখার কিন্তু খুবই ভালো একটা সুযোগ আছে ফাইবারে, যে কোন ট্রেন্ডিং কোন জিনিসগুলো এখন গ্রাফিক ডিজাইনের আছে যেগুলো ফাইবারে খুব বেশি কাজ পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আপনি স্কিল ডেভেলপমেন্ট করার আগে দেখে নিতে পারেন একটু রিসার্চ করে। তো এরপরে হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইনের ওই সেক্টর গুলো নিয়ে যদি আপনি স্কিল অর্জন করতে পারেন, আপনি অবশ্যই ফাইবারে ভালো করবেন। এটা হচ্ছে একটা ধাপ। দ্বিতীয় যে ধাপটা হচ্ছে যাদের অলরেডি স্কিল আছে গ্রাফিক ডিজাইনে কোনো একটা সেক্টরে বা একাধিক সেক্টরে হইতে পারে, তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে তারাও ফাইবারে এসে যারা আপনার ওই সেক্টরে সার্ভিস দিচ্ছে তাদের মধ্যে আসলে কোন সেলার গুলা কাজ পাচ্ছে, ঠিক আছে, তারা তাদের যে গিগ গুলো সাজাইছে কিভাবে সাজাইছে, কিওয়ার্ডটা তারা কিভাবে রিসার্চ করছে, বা কিওয়ার্ডটা তাদের টাইটেল ডেসক্রিপশন বা ইমেজের মধ্যে কিভাবে ব্যবহার করছে, এই জিনিসগুলো আপনারা খুব ভালোভাবে ফোকাস করেন। এরপরে যখন আপনি এখান অনেকগুলো গিগ নিয়ে যখন রিসার্চ করবেন এরকম করে করার পরে আপনি খুব ভালো একটা টাইটেল তৈরি করতে পারবেন যে আসলে কোন কিওয়ার্ড দিয়ে সার্চ রেজাল্ট কেমন আসতেছে, বা কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে কারা টপে আসতেছে, তাদের অর্ডার কেমন, তাদের কিউএতে অর্ডারটা আসলে থাকতেছে কিনা, বা তাদের কন্টিনিউয়াসলি এই যে অর্ডারের সংখ্যা বাড়তেছে কিনা, এরকম আপনি নির্দিষ্ট পরিমাণ সময় দেন, 20 থেকে 25 দিন আপনি রিসার্চ করেন যে আসলে আপনি যে স্কিলটা অর্জন করছেন এই স্কিলে যারা ফাইবারে কাজ করতেছে এরা আসলে আসলে অর্ডার পাচ্ছে কিনা, অথবা এরা আসলে যে কাজগুলা দিচ্ছে ক্লায়েন্ট থেকে তারা কেমন ফিডব্যাক পাচ্ছে। যেমন আপনি যদি ধরেন কোন একটা সেলারের প্রোফাইলে গেলেন যারা যার গিগ র্যাঙ্কিং এ আছে একদম ফার্স্ট পেজের দিকে আছে, সেখানে গেলে আপনি দেখতে পারবেন যে ওর কিউইতে অন্তত 10 থেকে 15টা বা 20টা, কারো কারো 50টা প্লাসও অর্ডার থাকে। এবার আপনি ওই সেলারটাকে ফলো করেন, আপনি এই সেলারটাকে 15 থেকে 20 দিন বা 1 মাস ফলো করেন, ফলো করে এরপরে দেখেন যে ওই সেলার যে মানে 15 নিশ্চয়ই এই যে 15 20টা 30টা 50টা কিউইতে অর্ডার ছিল এগুলো নিশ্চয়ই এতদিন সময় নিবে না সে কমপ্লিট করতে। দেন আপনি যখন 1 মাস ওরে ফলো করবেন আপনি দেখবেন যে ওর প্রোফাইলে নতুন নতুন ক্লায়েন্টদের ফিডব্যাক আসতেছে, ক্লায়েন্টরা তারা নিয়ে কি ফিডব্যাক দিচ্ছে, ঠিক আছে, এখান থেকে আপনি একটা ভালো আইডিয়া পাবেন যে আসলে সে সার্ভিসটা কেমন দিচ্ছে। ক্লায়েন্ট যদি তাকে ভালো ফিডব্যাক দেয় বা ভালো একটা কমেন্ট করে যায় বা রিভিউ দিয়ে যায়, তখন আপনি বুঝতে পারবেন যে না সে আসলে সাকসেসফুলি কাজটা করতে পারতেছে। তার মানে তার যে গিগ সাজানোর বিষয় ছিল বা কিওয়ার্ড অপটিমাইজেশন যে ব্যাপারটা থাকে গিয়ে টাইটেলের মধ্যে সেটা সে পারফেক্টলি করছে। দেন নিচের দিকে হচ্ছে যে আমরা ট্যাগ ব্যবহার করি, এটা ইম্পর্টেন্ট, দেখতে পারেন সে আসলে কি ধরনের ট্যাগ গুলো ব্যবহার করতেছে। এই কথাগুলো এই কারণে বলতেছি যেহেতু সে র্যাঙ্কিং এ আছে। ফাইবার কিন্তু কাউকে এমনি এমনি গিগ র্যাঙ্কিং দিবে না, হাজার হাজার লাখ লাখ গিগ আছে। তো ওই জিনিস নিশ্চয়ই সে এমন কিছু স্পেশাল জিনিস করছে যে কারণে সে র্যাঙ্কে আছে, অর্থাৎ যে কিওয়ার্ডটা দিয়ে আপনি সার্চ করে তাকে পাইছেন এই কিওয়ার্ডটা দিয়ে কিন্তু ক্লায়েন্টরাও সার্চ করতেছে এবং তাকে পাচ্ছে, বা ওর মতো আরো যে সেলার গুলো ফার্স্ট পেজে আছে তাদের পাচ্ছে। আপনি এরকম ফার্স্ট পেজ থেকে বেশ কিছু গিগ গুলো নেন, নিয়ে তাদেরকে রিসার্চ করেন, তাদের খুঁটিনাটি বের করার চেষ্টা করেন যে আসলে তারা কোন কোন জায়গায় ফোকাস করছে, তাদের থাম্বনেল গুলা কেমন, তাদের টাইটেল কেমন, তারা কি ডেসক্রিপশন খুব বড় করে সাজাইছে, ডেসক্রিপশনে কিওয়ার্ডটা কি পরিমাণ ব্যবহার করছে। এই জিনিসগুলো খুব ভালো করে খেয়াল করলে আপনি বুঝে যাবেন যে আসলে কেন তারা অর্ডার পাচ্ছে, বা ফাইবার কেন তাদেরকে গিগে তাদের গিগটা একদম র্যাঙ্কিং এ ফার্স্ট পেজে দিয়ে দিছে। ঠিক আছে, এরপরে যদি আপনি আপনার গিগটা সাজান তারপরে হচ্ছে আপনি মানে আপনার গিগটাও তখন আস্তে আস্তে র্যাঙ্কে চলে আসবে। আর র্যাঙ্কে আসলে ফাইবার যাদের র্যাঙ্কে থাকে তারা কোনো না কোনো ভাবে আসলে অর্ডার পায় যদি তাদের কমিউনিকেশন স্কিল ভালো থাকে। কারণ ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিলো আপনি ঠিকভাবে তাকে কনভিন্স করতে পারলেন না, সেটা তো আসলে ভিন্ন সেক্টর। তার ফার্স্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে আপনার গিগ র্যাঙ্কে আসা, ক্লায়েন্ট আপনাকে নক দেওয়া যে আপনার থেকে কাজ করাতে চাচ্ছে। এরপরে হচ্ছে তো আপনি কনভিন্স করে নেবেন ক্লায়েন্টকে কিভাবে আপনি তাকে সার্ভিস দিতে চাচ্ছেন, বা
সে আপনার থেকে কি কি পাবে, এই জিনিসগুলো পরে স্টেপ আর কি। তো এই অ্যাজ এ আমি নিজে একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে এই ব্যাপারগুলো আমি খুব ভালো করে ফলো করছি, যে আসলে যদি আমার গিগটা র্যাঙ্কিং এ আনতে পারি আমি, বা র্যাঙ্কে রাখতে পারি ফাইবারে, এই জিনিসগুলোর প্রতি আসলে আমার জোর দেওয়া দরকার, বা আমি নিজে পার্সোনালি রিসার্চ করে এই জিনিসগুলো বের করেছি যে আসলে আমাকে কোন কোন জিনিসগুলোর প্রতি ফোকাস রাখতে হবে গিগ র্যাঙ্কে রাখার জন্য। অন্য আমার অনেক হাজার হাজার গিগের সাথে কম্পিটিশন করতে হবে, এখানে কম্পিটিশন অবশ্যই আমার গিগের মধ্যে ইউনিক কিছু থাকতে হবে, যেটা আমার ক্লায়েন্টদেরকে একটা আলাদা আহ, তাদের কাছ থেকে একটা আলাদা মনোযোগ পাওয়ার জন্য আমার আহ, ব্যবহার করতে হবে আর কি। এই জিনিসগুলোর প্রতি আমার আসলে যারা নতুন ফাইবারে কাজ করতে চাচ্ছেন অর্থাৎ গ্রাফিক ডিজাইন নিয়ে, তাদের প্রতি আমার আসলে এটাই সাজেশন থাকবে আর কি। Freelance Guru. Learn, earn, and enjoy life.